নার্স সাজে ছদ্মবেশে তিলককে মেরে ফেলতে গিয়ে কথার কাছে হাতে নাতে ধরা পড়ল চিত্রা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা গোপালের বাঁশির ভেতর থেকে মা আনন্দীর কিরিটের পাথর খুঁজে বের করতে পারলেও কথার মনটা অস্থির হয়ে ওঠে কে এসব করেছে তা জানার জন্য। হসপিটালে নার্সের আঙুলের আংটিটা দেখে কথার বারবার মনে হয় ওই নার্স আসলে মেজমাই ছিল, মেজমাই হয়তো এসব করাচ্ছে। এরপর কথা চিত্রার উপর নজর রাখে আর চিত্রা বুঝতে পারে কথা তার আঙুলের আংটিটার দিকেই নজর রাখছে। তাই চিত্রা আংটিটা খুলে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু কথা সেটা বুঝতেও পারে। এরপর চিত্রা বলে না না আর নয়, যদি কোনোদিন তিলক সুস্থ হয়ে আমার নামটা বলে দেয় তখন কি হবে? ওই তিলককে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে প্রাণে মেরে ফেলতে হবে। এই বলে পরদিন চিত্রা আবারও নার্সের ছদ্মবেশে নার্সিংহোমে যায় আর কথাও চিত্রাকে ফলো করে চিত্রার পিছু পিছু যায়। এরপর তিলকের কেবিনে যখন কোনো নার্স বা ডক্টর থাকে না, সেই সুযোগে চিত্রা ভেতরে যায় আর ছুরিটা বের করে আর বলে তিলক, তোমাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, তুমি বেঁচে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো না। যদি কোনোদিন সুস্থ হয়ে তুমি আমার নামটা বলে দাও তখন কি হবে? তাই তোমাকে আমি আজকে নিজের হাতে শেষ করে ফেলবো। আর কথা আড়ালে দাঁড়িয়ে সবটা ফোনে ভিডিও করতে থাকে। এরপর চিত্রা যখনই তিলককে ছুরিটা দিয়ে আঘাত করতে যাবে করে, ঠিক তখনই কথা চিত্রার হাতটা ধরে ফেলে আর কথাকে দেখে চমকে যায় চিত্রা। চিত্রা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন কথা বলে, ধরা পড়ে গেছে মেজমা, আর নিজেকে লুকিয়ে কোনো লাভ নেই। তুমি তিলকবাবুকে দিয়ে এসব করাচ্ছিলে, আবার নিজেকে বাঁচাতে তিলকবাবুর এই হাল করেছো, এমনকি প্রাণে মেরে ফেলতে এসেছো। তবে আর নয়, তুমি অনেক অন্যায় কাজ করেছো, এবারে সবার সামনে তোমার মুখোশটা আমি খুলে দেবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে চিত্রা যেন কথার কাছে হাতে নাতে ধরা পড়ে আর কথাও যেন চিত্রার আসল চেহারাটা সবার সামনে আনতে পারে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।